আমার পিঠা শেষ করা কমপ্লিট। এদিকে দুধও ভিজে দিয়েছি। এই দেখো এই দেখো, এই যে ভোলা মাছ ঝালে দেবো, ভোলা মাছের ঝালে দেবো। কি করবো, আবার লাগাতে হবে ধনে পাতা যে নিয়ে। লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে সুন্দর দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর দেখো আজকে খুব ভালো দিন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সেই রাত্রিবেলা 12টার সময় যখন বাজি ফাটে তখন থেকে আমি ব্লগটা শুরু করেছি। আর সকালবেলা আবার এই পুজোর থেকে আমি দিনটা শুরু করলাম, পুজো দেখিয়ে দিনটা শুরু করলাম। পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা। এখন এই যে আমি দেখো ঠাকুরকে সাজিয়ে করে নিয়েছি, আর ঠাকুরের চুলগুলো সব ধোয়ার জন্য বার করে নিয়েছি। এইদিকে গোপাল সোনা এই যে দুলছে, গোপাল সোনা দুলছে গোপাল সোনা। আর এদিকে পুজো দিয়ে নিয়েছি আমি কলা আর বাতাসা দিয়ে। ঘরে এই ফল আছে। আর এই সুন্দর দিনটা তোমাদের যাতে ভালো কাটে, তোমরাও আশীর্বাদ করো আমারও যাতে ভালো কাটে। আর এই 2025টা সবার জন্য, সবাই যে যেখানে আছো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই রোগ শোকের হাত থেকে মুক্তি পাও, সবাই সুখে শান্তিতে সংসার করো, আনন্দ করো, ফুর্তি করো, সুস্থ থাকো, এটাই কামনা ঠাকুরের কাছে। এর জন্য আজকে ঠাকুরের কাছে সবাইকে, আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, ভাই বোনরা আছো, আর বয়স্ক মাসিমা মেসোমশাই সবাই যারা আছো সবাইকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর ঠাকুরের কাছে কামনা করি সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে। এর জন্য আজকে ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করলাম। সবার জন্য ঠাকুরের কাছে কামনা করলাম যাতে সবাই ভালো থাকে। যাই চলো আবার পরে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে। মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে হেল্প করার জন্য। আমার ভিডিও তোমরা দেখে আমাকে যে সময়টা দাও এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে চা হয়ে গেছে,
তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, আর আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন রান্নাঘরেও ঢুকে গেছি। রান্নাঘরে এই যে মাছ বের করে রেখেছি। এখানে আজকে গোবিন্দভোগের চালের ফেনা ভাত হবে, তোমাদের দাদাভাই খুব ভালো খায় ফেনা ভাত। আর এখানে চাল ভিজিয়েছি, এখনো সবজি কাটিনি, সবজি কাটবো। বলে দাও হ্যাপি নিউ ইয়ার আমার বন্ধুদের। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি। এই সব বন্ধুদের বলে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার। না বসে ছাদে চলে আসলাম বন্ধুরা, দেখেছো আমার খেয়াল নেই ধরে পাতা নেই, দেখো এবার একটুখানি আছে, নিয়ে যাই একটু ভোলা মাছ ঝালে দেবো, ভোলা মাছের ঝালে দেবো। কী করবো আবার লাগাতে হবে, ধনে পাতা যে নেই খেয়ালই নেই। এবার যখন উঠেছি অর্ধেক উঠেছি, তখন বললাম কি সব তো ধনে পাতা তুলে নিয়েছি, তো নেই তো। আর উঠে যখন গেছি এই কটা পেলাম, এই যে এই কটা পেলাম, এই কটায় দিয়ে দিই কুচিয়ে। যাই চলো নিচে যাই, কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সঙ্গে একটু রেসিপিগুলো শেয়ার করে নিই। এই যে ভোলা মাছের ঝাল করেছি এখানে ধনে পাতা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে। এখানে আছে থোর ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা। থোর ভাজা বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা করেছি এই যে ফেনা ভাত খাওয়ার জন্য। এই যে এখানে গোবিন্দভোগের চালের ফেনা ভাত আছে, তোমাদের দাদাভাই খাবে আর আমি একটুখানি খাবো। তো সহ্য হয় না তো, চাল তাও খেয়ে নেবো আজকে, কিচ্ছু করার নেই। আবার আলাদা করে কি করবো আমার জন্য। আর এখানে চাল ভেজানো আছে, পরে ভাত। গ্যাসটা মুছছি, মুছতে মুছতে বললাম কি যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। শীতে আমি এখনো পিঠা করিনি বন্ধুরা, একদিন পাটিসাপটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর রসবড়া করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে একটু কাচি পোড়া করার জন্য এই যে আমি বসিয়ে দিয়েছি ছাঁচ, আর একবার পেস্ট করেছি, আর একটু পেস্ট করে নিই। এর মধ্যে একটু ময়দা দিয়েছি, লবণ দিয়েছি, আর চাল একটুখানি বেকিং পাউডার দেবো বলে বার করলাম। বেকিং পাউডারটা দিলে কি ফোলে পিঠেটা ভালো। আমার চাল পেস্ট করা হয়ে গেছে, আমি একটু ব্রাশ করে নিই তেল। প্রথমে একটু তেলটা একটু দিতে লাগে, আমার অনেক দিনের তো এই ছাঁচটা, আর অনেকে না নিয়েছে এই ছাঁচটা জানো তো বন্ধুরা, নিয়ে নিয়ে না খুঁচিয়ে খুঁচিয়ে একটা দাগ করে দিয়েছে ছুরি দিয়ে। আমার হলো এইটা দিয়ে আমি তুলি, এই কাঠের এটা দিয়ে। এবার দিয়েছি, এটা হয়তো কাজে লাগাইনি, কী তাল করেছে কি জানি, দাগ দাগ হয়ে গেছে। যাই হোক ভেজে নিই পিঠেটা, তারপরে আবার যাব গা কাপড় ধোবো, ভাত করব, অনেক কাজ রয়েছে এখন, পুরো কাজ কমপ্লিট হয়নি আমার। প্রতিমা এসে কাজ করে দিয়ে গেছে, এবার ঘরে জিনিস টিনিস মুছে আমি আবার এইগুলো করলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো কিরমভাবে ফুলেছে, দেখো কাঁচি পোড়া ফোলার গোপন টিপস তোমাদের সাথে তো শেয়ার করলাম। আরেকবার বলে দিচ্ছি, গোপন টিপস হলো একটু বেকিং পাউডার দেবে, আর একটু ময়দা দেবে, আর সিদ্ধ চাল দিই তো অতি অবশ্যই। তাহলে দেখবে কেমন ধরনের ফুলবে আর কেমন রস ঢুকবে ভেতরে, দেখেছো টোপরের মতন ফুলেছে একদম। গোপন টিপস কিন্তু এটা। আমার পিঠা শেষ করা কমপ্লিট, এদিকে দুধেও ভিজিয়ে দিয়েছি, এই দেখো জ্বালাচ্ছি। আর পিঠেটা করার উদ্দেশ্য হলো আমার ভাই খেতে চেয়েছে, মানে এই ছাঁচের পিঠে খুব ভালো খায়, করেনি মা এখনো অবধি, তা আমি করে খাওয়াবো বলে করলাম। জামা কাপড় কেচেছি বন্ধুরা, এক বেশি জামা কাপড় কেচেছি। তা আমাদের প্রতিমা তো মেলে দেয় যে কাজ করে, তা ও কাজ করে চলে গেছে তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি এসেছিল, মার শরীর খারাপ, ডাক্তার দেখাতে যাবে। তাহলে কি যে তাহলে যাই আমি মেলে দিয়ে আসি, এইমাত্র কাঁচা হলো, মেলে দিয়ে আসি, মেলে দিয়ে এসে তারপরে গা কাপড় ধোবো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 1:15।
আর ভাত ওদিকে উপর দেবো, ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দেবো। যাই চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসছি বন্ধুরা ছাদে, অনেকগুলো জামা কাপড়, আর ভালোই রোদের তাপ আছে এখন, আজকে হাওয়া দিচ্ছে। এতদিন দেখো ঠান্ডা পড়েনি, এই ডিসেম্বর শেষ হয়ে গেল, 1 জানুয়ারিতে কালকে থেকে একটু ঠান্ডাটা পড়েছে। বাবা, ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে হয়? ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে শরীর খারাপ হয়, কত রকম রোগের ইয়ে হচ্ছে এখন মানুষের, ভুক্তভোগী মানুষ ভীষণ। যাকে জামা কাপড়গুলো মেলে নি, মেলা হয়ে গেছে, এই দেখো, এই যে মেলা হয়ে গেছে। যাই চলো নিচে যাই এবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:15। আবার তোমাদের সামনে আসলাম। আমি লাস্ট ভিডিও করেছি মনে হয় ছাদে গেছিলাম না কখন মনে নেই, হ্যাঁ ছাদে মনে হয় জামা কাপড় নিয়ে আসলাম নাকি মেললাম, তখন ভিডিও করেছি, আর করিনি। এখন বাজে 8:15। আমি গেছিলাম উপসরায় মন্দিরে আজকে আর ভিডিও করিনি, কারণ তোমরা হয়তো ভাবতে পারো যে রূপাদি শুধু মন্দিরে যায়, মন্দিরের ভিডিওই দেখায়, আর এই জামা কাপড়গুলো অনেক জামা কাপড় অনেক। এবার আমার তো খেয়াল নেই, আমি ভিডিও চালু করিনি, এতক্ষণ ভিডিও করিনি, যে হট করে মনে পড়েছে যে তো আমি তো ভিডিও করেছি অনেকক্ষণ আগে, দেখি তো তাতে করে ভিডিওটা চালু করি। এক গাদা জামা কাপড় এখন ভাঁজ করবো, করে আয়রনের জামা কাপড়গুলো, এই দেখো এখানে আয়রনের জামা কাপড়গুলো রেখেছি, আর একটা মন্দিরে পরে গেছিলাম এই শাড়িটা। আয়রনের এই জামা কাপড়গুলো আগের কিছু আছে, আর এখন কিছু রাখলাম ভাঁজ করে, আর এই যেগুলো ভাঁজ করে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর লাস্ট আমি ভিডিও করেছিলাম মানে দিদিবাড়িতে গেলাম, দিদিবাড়ি থেকে আসার পরে আজকের ভিডিও। চলো, কতগুলো প্যান্ট, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7খানা প্যান্ট, আর কতগুলো জামা দেখো, 1 2 3 4 5 6 7 8, 8খানা জামা। এই আয়রন করতে দিতে হবে। এই ব্যাগটা বড় ব্যাগ নিয়েছি একখানা, কি করব, বড় ব্যাগ ছাড়া তো ঢুকবে না, বুঝেছো? এত জামা কাপড় আয়রন করতে লাগে ওর, তার বলার মতন না। সব একসঙ্গে পরে বলতে গেলে রেগে যায়, জানো তো বন্ধুরা। তোমাদের কি বাড়ির মানে দাদা ভাইরা কি এরকম করে? একটু কমেন্ট করে জানাবে তো, কি অবস্থা। তো যা আয় করে, আমি তো বললাম যা আয় করো, তোমার তো লন্ড্রির পেছনেই সব চলে যায়, রেগে গেছে, তাই না বলো? আমাদের তো কোনো, আমি লন্ড্রিতে আমাদের জামা কাপড় যাই না, আমার কাপড় তো লন্ড্রিতে যাই না, কি আর করবো, বললে রেগে যায়। যা, আমার কি, আমার ওই গায়ে লাগে এই ফালতু পয়সা দিতে, তো বুঝে বুঝে চললে হয়। দেখো এক ব্যাগ, বুঝে মানে কি, আমি বলিনি যে মানে জামা প্যান্ট বুঝে বুঝে ইয়ে করো, আমি বলেছি কি যে এরকম তুমি যে দোকানদারি করো, দোকানের সময় তুমি ট্রাউজার পরে দোকানদারি করবা, কোথাও গেলে এই প্যান্টগুলো পরবা, কোনো অসুবিধা হবে না, দোকান করতে সুবিধা হবে না। তা সে কি আর মানে, বাবা পাত্তা দেয় না, কি করবো। চলো, অনেক কথা বললাম। বন্ধুরা তোমরা জানো আমার বড়ির ব্যবসা আছে, আমি অনেক বন্ধুদের বলেছি যে আমার বড়ি ব্যবসা আছে। বড়িগুলো কি হয়েছে জানো তো, বড়িগুলো না ভেঙে গেছে, এবার বড়িগুলোকে বাঁচবো, মানে আস্তগুলোকে আলাদা করব, ভাঙাগুলোকে আলাদা করব। বড়ির অর্ডার আছে কলকাতায় যাবে, বড়িগুলোকে বেছে নিই। আর তোমাদের যদি কারো বড়ি লাগে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবো, একদম অরিজিনাল বড়ি, কিন্তু কোনো ভেজাল না। এই দেখো বড়ি, দেখেছো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম, রাত্রি বাজে 9:30। ভিডিওটা শেষ করবো, ওই জন্য তোমাদের সঙ্গে টাটা বাই বাই করার জন্য ভিডিওটা আবার অন করলাম। আর রুটি হবে রাতে, তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি হবে, আর আমার হলো ভাত। দেখে নাও একবার রেসিপিটা। হ্যাঁ, পিঠে আর এখানে তরকারি,
এ রুটি হচ্ছে। তুমি শুধু পিঠে খাবা? পিঠে খেলে হয়ে যাবে? হ্যাঁ, হয়তো আবার রুটি করা কি দরকার? রুটি হয়ে গেছে, তোমার তো আটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, বেলছি, এখন হয়নি এখনো। দরকার নেই, কাল সকালে তোমার আটা হয়ে গেল। তো কালকে আমার কলকাতায় যাবা না, রুটি খাবা? সকালে ঠিক আছে, টাটা, গুড নাইট। চলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যেভাবে চ্যানেলের পাশে আছো সেভাবে চ্যানেলের পাশে থেকো। টাটা।